দেশ ও বিদেশের সকল মুসলমান ভাইদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে হাদিস থেকে এমন একটা চমক দেয়া হাদিস বর্ণনা করব, শুনে আপনারা হয়তো চমকে উঠবেন। আসুন বন্ধুরা, আসুন সে হাদিসটা কি। তবে শুরুতেই বলা ভালো যে আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট এমন একজন সাহাবী ছিলেন, তিনি 10 বছর তিনার খেদমত একটানা করেছেন। একটানা 10টা বছর তিনার খেদমত করেছেন। তিনার নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মশহুর সাহাবী। তিনি একদিন নয়, এক মাস নয়, 2 বছর নয়, 10টা বছর। তাহলে যিনি আল্লাহর নবীর খেদমতে 10টা বছর ছিলেন, তাহলে আশা করি তিনি সর্বদাই তেনার কাছাকাছি থাকতেন। তাই তিনি আল্লাহর নবীর কাছে যেসব হাদিস কালেকশন করেছেন বা শিক্ষা লাভ করেছেন, আশা করি অন্য কোনো সাহাবী এই সুযোগটা হয় না। কারণ যিনি তিনার কাছে অর্থাৎ আল্লাহর নবীর কাছে, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে একটা নয়, দুটো নয়, একটানা 10টা বছর তিনি তিনার সেবা করেছেন বা খেদমত করেছেন। তাহলে আশা করি তিনি অনেক হাদিসের পারদর্শী। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সান্নিধ্যে যখন আমি ওঠা বসা করেছি, তিনার খেদমত করেছি, তখন হুজুর পাককে যেসব জিনিস আমি করণীয় দেখেছি, বলা দেখেছি, মানা দেখেছি, তিনার ওফাতের পর আমি সেসব কিছুই আর দেখতে পাচ্ছি না। সব উল্টোপাল্টা হয়ে গিয়েছে। জনৈক কোনো এক সাহাবী বলছেন সালাত, তখন তিনি বলছেন সালাতও কি পরিবর্তন তারা করেনি? এই হাদিসটা সহিহ সনদ হাদিস, হাদিস বুখারী শরীফ, হাদিস নাম্বার 529। এরপরেও 530 নম্বর হাদিস একটা বর্ণনা হচ্ছে এই বুখারী শরীফে। হযরতে জুহরি রহমতুল্লাহ বলে একজন সাহাবী ছিলেন, তিনি বর্ণনা করছেন যে দামেস্কা নিবাসী হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি একদিন দেখছি তা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। তিনি জিজ্ঞেস করলেন যে, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কান্দাকাটি করছো কেন? উত্তরে তিনি বললেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় যেসব জিনিস দেখেছি, আমি ওনার ওফাতের পর সেসব জিনিস আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। কোনো এক সাহাবী বললেন সালাত, বলছে না সালাত নয়। তারপরে কিন্তু আবার বললেন কিন্তু সালাতেও তারা পরিবর্তন ঘটিয়েছে। তাহলে এই 529, 530 এই দুটি হাদিস নাম্বার আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এরপরেও যদি আপনারা হাদিস নিয়ে মারামারি করেন, তাহলে কোরআনের অস্তিত্ব থাকছে না, কোরআনকে অবমাননা করা হচ্ছে। একটা মাশহুর সাহাবী তিনি বর্ণনা করছেন যে হুজুর পাকের জামানায় আমি যেসব হাদিস দেখেছি, যেসব কর্ম করা দেখেছি, কথা বলতে শুনেছি, ওনার ওফাতের পর সেসব কথা করণীয় কোনো কিছুই অস্তিত্ব নাই, সব পরিবর্তন করে ফেলেছে। কারা পরিবর্তন করেছে? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ? না না, কারা করেছে জানেন?
সব আল্লাহর নবী সাহাবীরাই পরিবর্তন করেছেন। তাহলে এখন আল্লাহর নবীর জীবন চরিত্রকে অনুসরণ করতে হলে আমাদের আল কোরআনই যথেষ্ট। যদি কারো সন্দেহ হয়, আমি আবার বলছি, হাদিস বুখারী শরীফ 529 ও 530 নম্বর হাদিসটা দয়া করে বলছি, আমাদেরকে অনুরোধ করে বলছি, হ্যাঁ, একবার দেখুন। এখন মোবাইলের ইন্টারনেটের যুগ। তারপরে যদি না পান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যত রকমের ভাষা আপনারা প্রয়োগ করবেন এই মাথা পেতে নেব। তবে হাদিস মেনে জীবন ধারণ করবেন না। সূরা মায়েদা 44, 46, 47 তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বলেছেন। কি বলেছেন? যে কোরআন দ্বারা যারা জীবন ধারণ করে না, কোরআন দ্বারা যারা ফায়সালা করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। তিনটে আয়াতে তিন রকম কথা বলেছেন। তারা জালেম, যারা কোরআন দিয়ে নিজের জীবন বিধান নির্ণয় করে না, কোরআন দ্বারা ফায়সালা করে না, কোরআন দ্বারা জীবনযাপন করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। সূরা মায়েদা আয়াত নম্বর 44, 46, 47। তাহলে এরপরে কেন আপনারা হাদিস নিয়ে মারামারি করেন? হাদিসের বেশিরভাগ হাদিস বুখারী শরীফ যিনি রচনা করে গেছেন, তিনি বলে গেছেন যে আমি 6 লক্ষর উপর হাদিস সম্ভবত যে আমি কালেকশন করেছি, সহি 1 লক্ষ মতো সহি হতে পারে, বাকি তার কোনো অস্তিত্ব নাই, সব ভেজাল হতে পারে। এটা তিনার মুখের বাণী, তিনি বলে গিয়েছেন। এরপরেও আর হাদিসের উপরে জীবন ধারণ করা যায় না। জীবন ধারণ করতে হলে আমার কোরআনই যথেষ্ট।